সব জায়গায় আমার আক্রমণ করার চেষ্টা চলছে, লকডাউন করে দিচ্ছে, আমাদের কর্মীরা বেরোচ্ছে, তাদের মারছে। কালকে রাত্রে দুজনকে মেরেছে, একজনকে পুলিশ মিথ্যা কেসে ধরে নিয়ে গেছে। কালকে তো আমার বেলু ওয়ানটুতে হিসেব মতন আমার প্রচার করতেই দেওয়া হয়নি। আমি চলে আসার পরে আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, পুলিশ নীরব দর্শকের মতন ওসি ওখানে ঘুমোচ্ছে নাকে তেল দিয়ে। আমি বলছি চন্দনেশ্বর থানা আর এই জীবনতলা থানার ওসি আর আইসি, এদের দুজনের অবিলম্বে আমি বদলি চাইছি, অবিলম্বে, না হলে এখানে খুন মার্ডার হবে। আমার উপর আক্রমণ হচ্ছে ওসি। আমি 7 বার ফোন করছি, ভদ্রলোক ফোনটা ধরেনি। উনি ভয় পাচ্ছেন না নেতাদের কথায় বিরোধী দলের কোন ক্যান্ডিডেট ফোন ধরবেন না? দেখবে মজাটা, দেখবে মজাটা। এখন ঝ্যাঁটা জুতো লাঠি দিয়ে ওখানে বসিনি আরাবুল ইসলাম, এরপরে তো তাই হবে। এরপরে সাধারণ মানুষ ঝ্যাঁটা জুতো লাঠি দিয়ে থানার সামনে বসে থাকবে, কেউ থামাতে পারবে না। 100% শাসক দলের কাজ করছে না, দালালি করছে। শাসক দলের দালালি করছে তারা। ভাবা যায় যে আমি আমার নির্বাচন কমিশনারকে বলে আমার ফোর্স নিতে হচ্ছে, বেরোতে হচ্ছে আমার সেখান থেকে। আমি যদি বাইরে থেকে 200-500 লোক নেই, আমি ওখানে ঢুকে ওরা দাঁড়াতে পারবে? তারপরেও গাদ্দারি দেখাচ্ছে আমার উপরে, তারপরেও একজন ক্যান্ডিডেটের উপরে বস্তানি করছে পুলিশ। আমি তাই চাই অবিলম্বে এদের ট্রান্সফার চাই। আর নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, যাতে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন হয় ক্যানিং পূর্ব বিধানসভা ভাঙর, তার জন্য আমি ওনার কাছে আবেদন করছি। ওনার কাছে তো সবাই আবেদন করছে, আমিও আবেদন করছি ক্যানিং পূর্ব বিধানসভা পক্ষ থেকে আইএসএফ এর ক্যান্ডিডেট হিসাবে আমি নির্বাচন কমিশনারের কাছে বলছি যে আমি এখানে প্রোটেকশন চাই, আমি এখানে সিকিউরিটি চাই, আমাকে প্রোটেকশন সিকিউরিটি দেওয়া হোক। আর অবিলম্বে এই দুটো থানার ওসিকে বদলি চাই। আপনি কি আপনার উপরে আক্রমণ বা আঘাত হওয়ার ভয় করছেন? 100 বার হেসোদা নিয়ে আমার ফাইলতে ছুটে যাচ্ছে। কি বলছেন আপনারা? পিছনে মেশিন বোঝা রয়েছে বাবুদের কাছে, পুলিশ দেখছে, কিছু বলছে না। আমি তো সঙ্গে সঙ্গে ফোন করেছি, উনি ফোন ধরলেন না। তারপরে তো আমার অন্য জায়গায় জানাতে হলো, তারপরে তো নির্বাচন কমিশনের ওখান থেকে কথা বলার পরে তারপর ফোর্স এলো, তারপরে আমি উদ্ধার হলাম সেখান থেকে। তারপরে আমি ওখান থেকে দৈলুঠুতে গেলাম, সেখানে সবাই বসে আছে, ঘিরে বসে আছে ছাতের উপরে, সেখানে কোনো রকম অসুবিধা নেই, সেখানে কেউ বোমা মারিনি, গুলিও করিনি, সেখানে চুপচাপ সবাই বসে দেখছে যে আরাবুল ইসলাম ঢুকছে। তাতে কি আছে? তোরা আমার কি ভয় পাচ্ছিস যে ভাঙড়ে তুই মহিষে মোস্তানি করছিস, ক্যানিংয়ে মোস্তানি করছিস, তাহলে তোর এত ভয় কেন? আরাবুল ইসলাম এলাকায় যাবে তা তুই লকডাউন করছিস কেন? আরাবুল মানুষের সাথে কথা বলবে তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? তোর লোকেরা ভয় পাচ্ছে কেন? তুই গুন্ডাদের ছেড়ে রেখেছিস, তাদের হাতে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তোর অঞ্চলের সভাপতিদের কাছে বোম পাওয়া যাচ্ছে কেন? তুই নিজের গাড়িতে বোম মেরে তুই সিকিউরিটি দিচ্ছিস কেন? নিজের গাড়িতে তুই বোম মেরে সিকিউরিটি নিচ্ছিস কেন? তোর হিম্মত নেই? কাপুরুষ, এসব কাপুরুষ, এদের মধ্যে পুরুষত্ব বলে কিছু নেই। আমি তো একলাই যাচ্ছি। জনসমর্থন নেই বলে এইসব ভুলভাল বলছে। জনসমর্থন রয়েছে বলে তাই সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে, ঝাঁটা মারবে বলে, চোর বলে তারা করছে, আর ঝাঁটা মারবে বলে উনি এত পুলিশ ঘুরে বেড়াচ্ছে। 39 জন ফোর্স ওনার। এই মুখ্যমন্ত্রী কার টাকা? ওনাদের বাপের টাকায় 39 জন ফোর্স থাকবে তার কাছে? টাকাটা মুখ্যমন্ত্রী বাপের টাকা? হ্যাঁ, টানার 39 জন ফোর্স থাকবে। তিনি কি হরিদাস? কিসের জনপ্রতিনিধি তিনি? হরিদাস একটা সামান্য ক্রিমিনাল, যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে, তার 39 জন ফোর্স। লজ্জা লাগে না? এদের মুখে এদের ভাষা, এদের লজ্জা হওয়া উচিত। একটা ক্রিমিনালের 39 জন সিকিউরিটি। সে নিজে বলেছে যে আমার 29 ছিল, আরো 10 বেড়েছে। লজ্জা লাগে না? আরাবুলির কিছু নেই, তাই আরাবুলির ভয় দেখানো হচ্ছে না। তোর যদি জোর প্রতিষ্ঠার তো ঠিক থাকে, তুই সিকিউরিটি ছাড়া ঘোর। আরাবুল ইসলাম সিকিউরিটি ছাড়া ঘুরছি, ঘোর।
ঝ্যাঁটা, জুতো, লাঠি আর চোর, শুধু তো চোর বলেছে। দেখ খেলা কেমন লাগে, দেখ তুই যেখানে যাবি সেখানে চোর কেন, তো ঠিক করে মানুষ, দেখ ঝ্যাঁটা জুতোলে দাঁড়িয়ে থাকবে। দাদা এমনও অভিযোগ উঠে আসছে যে মিটিং মিছিলে আসার কারণে প্রশাসন ভিডিও করে শাসক দলের নেতাদের কাছে পাঠানো হচ্ছে। 100 বার সব প্রশাসন, প্রতিটা থানার ওসি ভিডিও করছে, আরাবুল যেখানে যাচ্ছে ভিডিও করছে। এরপরে তো আমি আর ভিডিও করতে দেবো না পুলিশকে, বলবো মোবাইল, আমি তো চন্দ্রশেখর ওসিরই করে বলেছি, ঢোকা মোবাইল পকেটে মোবাইল ঢোকা, তারপর আবার অন্য অফিসাররা মোবাইল করছে। টোটালটা এদের একটা চক্র, যে আরাবুলির সাথে কারা ঘুরছে, কারা আরাবুলির হাত দেখাচ্ছে, কারা আরাবুলির সাথে কথা বলছে, মেয়েরা ছুটে এসে আরাবুলির গলায় মালা দিচ্ছে, সেই সব ছবিগুলো পুলিশ ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে, তৃণমূলের নেতাদের কাছে, ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে সেই সব ভিডিওগুলো। আর তাদের উপরে টর্চারিং চলছে। ইংরেজদেরও এত বুদ্ধি ছিল না, এখনকার এই পুলিশের যে বুদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে, যে কটা চোর আজকে, যে কটা চোর ওনার সাথে ঘুরে বেড়াচ্ছে, সেই চোরদের মুখ্যমন্ত্রী তো উনি, সেই তোলাবাজদের মুখ্যমন্ত্রী তো উনি, প্রমোটারদের মুখ্যমন্ত্রী তো উনি। তাহলে সেই তোলাবাজ প্রমোটারদের মুখ্যমন্ত্রী উনি, তাহলে উনি কি, উনি কতটা ভালো হতে পারে? আপনারা দেখেননি সোনালী গুহ বলেছে 5 কোটি টাকা এনে সোনালী গুহর কাছে গুনতি দিয়েছে। কোথাকার টাকা? হয় সরকারি টাকা চুরি করেছে, নয় কারো কাছ থেকে ঘুষ নিয়েছে। 5 কোটি টাকা সোনালী গুহর কাছে দেবে কেন গুনতে? তা উনি কতটা সৎ, আমি তো ওনার চিনি 84 সাল থেকে। ছেঁড়া হাই চটি করে ঘুরে বেড়াতেন, আর এখন সোনার জুতো পরে বেড়াচ্ছেন উনি। ছেঁড়া হাউই চটি করে ঘুরে বেড়াতেন, তখন আমরা বিশ্বাস করেছিলাম ভদ্র মহিলা ভালো, কিন্তু এখন জোকারের থেকেও খারাপ, জোকারের থেকেও খারাপ। দুর্নীতির পাহাড় ওনার কাছে। ভারতবর্ষ মনে হয় কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এতটা দুর্নীতি করেনি। তাই আজকে উনি এইসব চোরেদের দিয়ে আজকের বিধানসভায় 74 জন এমএলএ বাদ দিয়েছে। আর যে প্রমোটার, যে বেশি টাকা দিতে পারবে, যে তোলাবাজি করতে পারবে, সে হবে তৃণমূলের ক্যান্ডিডেট। আরাবুল ইসলামের ক্যান্ডিডেট টাকা ছিল না, তাই আরাবুল ইসলামের বহিষ্কার করা হয়েছে, আরাবুল ইসলামের জেলে দেওয়া হয়েছে। আর এইসব প্রমোটার ক্রিমিনালরা টাকা তুলে বস্তায় করে নিয়ে দিয়ে আসছে, তাই এরা ভালো। এখন এই পরিস্থিতিতে কি ক্যানিং পূর্বে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে কি মনে হচ্ছে আপনার? কোনোভাবে হবে না। এই অবস্থা থাকলে, এই অবস্থায় থাকলে কোনোভাবে নির্বাচন হবে না। কে নির্বাচন ভোট দিতে যাবে? জীবন নিয়ে আজকে তারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া 2000 মানুষ